নমস্কার, আমি সুস্মিতা। আজকে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। মাছ বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত। বাজার থেকে আনা হয়েছিল জ্যান্ত মাছ। উনুনে থাকা ছাই দিয়ে ভালোভাবে সেটাকে পাখনা ছাড়িয়ে আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। ছুটির দিন বাড়িতে অতিথি আসুক, এই মাছের ভূমিকা একেবারে অসীম। পেট খারাপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, বাড়িতে অতিথি আসলে মাছের কালিয়া, বাচ্চাদের জন্য শিঙি মাছের ঝোল, আর বয়স্কদের জন্য পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল। মোট কথা, শরীর ভালো হোক কিংবা খারাপ, বাঙালি মাছের ঝোল সেটাকে নিজের মতো করেই খাবে। মাছ যদি হয় পুকুরে, আর সেটাও যদি হয় আবার জ্যান্ত, এবং সেই মাছটাকে যদি আবার উনুনে রান্না করা হয়, সেই মাছের স্বাদ একেবারে অতুলনীয়। চলুন, কাটাকুটি কমপ্লিট। এবার মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদটাকে সুন্দর করে মাখিয়ে নিই। উনুনে রান্না করলে রান্না কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যারা উনুনে রান্না করে তারা ভালো বলতে পারবে। প্রথমে আমি উনুনটা ভালোভাবে ধরিয়ে নেব। উনানে কড়াইটা বসিয়ে তেলটা ভালোভাবে হতে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। একটু কড়া করে মাছটা ভাজলে সেই মাছটা গরম ভাত দিয়ে শুধু খেতেও বেশ লাগে। কিন্তু চলুন, মাছ ভাজা কমপ্লিট। এটাকে আমরা একটা একটা করে তুলে নেব। এইবার ওই কড়াইতে কিন্তু আমরা দিয়ে দেবো আলুগুলো ভালোভাবে একটু নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইবার পালা একটু মশলা রেডি করার। মশলাটার জন্য কড়াইতে একটু তেল, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। ততক্ষণ আমরা নুন, হলুদ, জিরে, ধনে সবটা একটা জল দিয়ে পেস্ট রেডি করে নেবো। আর কড়াইতে দিয়ে দেবো একটু আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তারপর যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা আমরা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা প্রায় রেডি। দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি কিন্তু এতে জল ঢেলে দেবো। জল ঢেলে আমি কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। তারপর কিছুক্ষণ ফোটার পর আমি দিয়ে দেবো একটা একটা করে মাছ। তারপর আরও খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব এই ঝোলটাকে। ব্যাস রেডি আজকের মাছের গামাখা ঝোল। আপনারাও বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কমেন্ট বক্স খোলাই রইল। দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, ধন্যবাদ।